নর্মাল একঘেয়ে আচার তো অনেক খেলেন, চলেন এবার একটু ভিন্ন কিছু ট্রাই করা যাক। আজকে বানাবো ভিন্নধর্মী স্টাইলে আমের আচার। এর জন্য আমাদের লাগবে খোসাসহ আইটসহ আম, যেটাকে কিনা সুন্দর করে চার ফালটা করে কেটে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নেবেন। কেটে এটাকে পানি ঝরিয়ে রাখতে হবে প্রথমে। আর লাগবে এর মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা কিনা এইটার গেম চেঞ্জ করে দেয়, সেটা হচ্ছে সাদা কালো সরিষা বাটা। এই আচারের বিশেষত্ব হলো সরিষা বাটা দিয়ে এটার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি সেটাই আজকে শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। আপনারা সরিষা তেল ইউজ করবেন, এই সরিষা তেল দিলে এটার টেস্টটা আরও ভালো হয়। তো যেহেতু ছিল না, এই জন্য সয়াবিন তেলটাই ইউজ করলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে থেতো করে রাখা রসুনটাকে হালকা ভেজে এরপর এখানে অ্যাড করতে হবে তেজপাতা এবং দারুচিনি। এখানে কিন্তু এলাচ ব্যবহার করা যাবে না। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে হালকা ভেজে এখানে অ্যাড করে দিতে হবে সাদা কালো সরিষা পেস্ট। অ্যান্ড দেন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে অ্যাড করতে হবে হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এরপর যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এখানে কেটে রাখা আমগুলো ইউজ করতে হবে। আমগুলো দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে সরিষার সাথে মিশিয়ে এরপর এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। তো আমটা যতটুকু টক ওইটা বুঝে এখানে চিনিটা অ্যাড করতে হবে। তারপর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলে গিয়ে এরকম পানি বের হয়ে গেছে। আর এই পানিতেই কিন্তু আমটাকে সিদ্ধ করতে হবে, এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। এইভাবে একবার আচার বানিয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। আর চাইলে এই আচারটাকে বছর ভরে সংরক্ষণ করা যেতে পারে ডিপ ফ্রিজে রেখে। আমটা যখন জাল করতে করতে এরকম বলক চলে আসবে তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে চিনিটা নিচে লেগে না যায়। চিনি লেগে গেলে কিন্তু আমের টেস্টটা একদম বাজে হয়ে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে আর আমের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে শুকনো মরিচ। এটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেন এখানে অ্যাড করব হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটাকে ভেজে তারপর এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এইটা দেওয়ার পরেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। নাও আমাদের যাবতীয় সব মশলা অ্যাড করা শেষ। এবার এটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রাখতে হবে অথবা অল্প আঁচে এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। এক পর্যায়ে দেখতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আমের আচারটা হয়ে গেছে। তো এই তো আচারটা রেডি। এইভাবে আচার বানিয়ে খেলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা এর আগে কে কে ট্রাই করেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।